বড় লোকরা যেমন হয়। তুমি হোমওয়ার্কগুলো সব করেছো তো? হ্যাঁ ম্যাম। ওকে। এতগুলো টিউশন পড়িয়ে খুব খিদে পেয়ে গেছে, কি যে করি। বেটু, আমি তোমার জন্য চাউমিন নিয়ে এসেছি, এই নাও ধরো। ও টিচার, তুমি কি আবার কিছু খাবে নাকি? জল বা রচা কিছু পাঠিয়ে দেবো তোমার জন্য? না না ম্যাডাম, আমি কিছু খাবো না। ভালোই হলো খাবে না বললো, এদেরকে বেশি লাই দেওয়াই উচিত না, বেশি লাই দিলে মাথায় উঠে যাবে। আজকে না আমি তোমাকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ ওকে ম্যাম। টিচার, তুমি আমার বেটুকে পুরো না পড়িয়ে কোথায় যাচ্ছ? আসলে ম্যাডাম আজকে একটু মাঠে নিয়ে ডাক্তারের কাছে যাবো, তাই ওকে 5 মিনিট আগে ছুটি দিয়ে দিলাম। সে তুমি কোথায় যাবে সেটা তোমার পার্সোনাল ব্যাপার, আমার বেটুকে তুমি পুরো 5 মিনিট পড়িয়ে তারপর যাবে যেখানে খুশি। ম্যাডাম মাত্র 5 মিনিট আগেই তো ছেড়েছি, আমি অন্যদিন বেশি করে পড়িয়ে দেবো। আমি কিছু জানি না, পুরো পড়িয়ে তারপর তুমি যেখানে খুশি যাও, আর যদি না পড়াও তাহলে কালকে দিয়ে তোমাকে আসতে হবে না। না না ম্যাডাম ঠিক আছে, আমি ওকে 5 মিনিট পড়িয়ে তারপরেই যাবো। হ্যাঁ 5 মিনিট না পড়িয়ে চলে যাচ্ছিল, টাকাটা যেন ওনাকে মুখ দেখে দেওয়া হয়। এই নাও তোমার এই মাসের মাইনেটা। বৌদি, এখানে তো হাফ টাকা আছে। হ্যাঁ তো তুমি 3 দিন পড়াওনি, আমি কি টাকাটা তোমার মুখ দেখে দেব? আমি তো আপনাকে বলেছিলাম আমার সেই কয়দিন খুব জ্বর ছিল, তাই পড়াতে আসতে পারিনি। তোমার এসব কথা শুনে আমি কি করব? ওকে, আমি আমার মামার জন্য দুধ আর কমপ্লেক্স পাঠিয়ে দিচ্ছি। তুমি কি চাটা কিছু খাবে? না না, আমার কিছু লাগবে না। ওকে। গরিবরা যেমন হয়। আজকে তোমাকে একটা বাংলা গল্প পড়াবো। আচ্ছা আন্টি। ও দিদিমণি, আমার মনেই হচ্ছিল তোমার মাথা ধরেছে, এই জন্যই তো আমি তোমার জন্য গরম গরম চা করে নিয়ে আসলাম। বৌদি তুমিও না, ধরো তুমি চাটা খাও, আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে। এই নাও গরম গরম চাউমিন নিয়ে চলে এসেছি। এই নে মনা, খেয়ে নে। নাও ধরো। তুমি শুধু ওর জন্যই চাউমিন আনতে, আমার জন্য আবার কেন আনতে গেলে? আরে দিদিমণি, সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা, বুঝলে? আমার মেয়ে খাবে আর তুমি খাবে না, এটা হতে পারে? নাও ধরো, খেয়ে নাও, বুঝলে? আমি যাই। আচ্ছা ঠিক আছে। 3 3 4 12। শোন না খেন্তি, আজকে না তোকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি, বুঝলি তো? আমার শরীরটা খুব খারাপ লাগছে, তুই হোমওয়ার্ক গুলো করে রাখিস, ঠিক আছে? ঠিক আছে আন্টি। কি গো দিদিমণি, আজকে মনে হলো একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলে? বৌদি আজকে না শরীরটা একটু খারাপ লাগছে গো, তাই একটু আগেই ছেড়ে দিলাম। জ্বর টর হলো নাকি? না জ্বর টর না, একটু মাথাটা কেমন ঘোরাচ্ছে। আচ্ছা তোমাকে একা একা যেতে হবে না, আমি দিয়ে আসছি, চলো। না না তোমাকে যেতে হবে না, কষ্ট করে। না না, রাস্তায় যদি মাথাটা ঘুরে পড়ে যাও, আমি দিয়ে আসছি, চলো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে, চলো। এই মাসের মাইনেটা। বৌদি, এখানে তো 200 টাকা বেশি আছে। হ্যাঁ গো, তোমার মা তো অসুস্থ, তুমি তো টিউশন পড়িয়ে মায়ের ওষুধের টাকা জোগাড় করো। আমি যদি তোমার একটু সাহায্য করতে পারি, ভগবান আমার পুণ্যি করবে। আচ্ছা নাও, এবার পড়াটা মন দিয়ে শোনো। এই নাও দিদিমণি, চাটা এবার খেয়ে নাও তো। বৌদি, তোমায় না বারণ করেছি প্রত্যেকদিন আমার জন্য টিফিন আনতে হবে না? কিছু তো করতে পারি না, শুধু একটু চা করে দি, এটাও যদি না করো আমি কিন্তু এবার শুনবো না। আচ্ছা ঠিক আছে, দাও। গরিবদের মনটা আসলেই অনেক বড় হয়। কাদের সাথে এমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাকে ভালোবাসলে কমেন্টে আই লাভ ইউ মা লিখো। সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিও দেখার জন্য।